শ্লীলতাহানি আক্রান্ত প্রেমিক। অশোকনগরের রাস্তায় তরুণীর শ্লীলতাহানি, তরুণীকে অশালীন মন্তব্য মদ্যপ যুবকদের। কি ঘটনা ঘটেছে জানার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাই অশোকনগরের ঘটনা। তরুণীর শ্লীলতাহানি আক্রান্ত প্রেমিক। অশোকনগরের রাস্তায় তরুণীর শ্লীলতাহানি, তরুণীকে অশালীন মন্তব্য মদ্যপ যুবকদের। প্রতিবাদ করলে জামা কাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগ। অশোকনগরের ঘটনা, তরুণীর শ্লীলতাহানি আক্রান্ত প্রেমিক। অশোকনগরের রাস্তায় তরুণীর শ্লীলতাহানি। জিয়াউল রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। জিয়াউল, কি ঘটনা ঘটেছে প্রথমে জানতে চাইবো। পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে এই ঘটনা এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, কিন্তু অশোকনগরের রাস্তায় তার হবু স্বামীকে নিয়ে কাস্কির বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় রাস্তায় ইলেকট্রিক পোস্টের কাজ হচ্ছিল, তখনই অর্থাৎ সেই কর্মীরা গাড়ি থামায় এবং গাড়ি থামানোর পরবর্তীকালেই দেখা যায় বেশ কয়েকজন মদ্যপ যুবক সেখানে এসে এই মহিলার সঙ্গে কটূক্তি করে এবং তার প্রতিবাদ করায়। তাকে শ্লীলতাহানি করে, গাড়ি থেকে নামিয়ে তাকে মারধর করা হয় এবং তার অর্থাৎ যে হবু স্বামী তাকেও বেধড়ক মারধর করা হয়। এই মুহূর্তে তার স্বামী আশঙ্কাজনক অবস্থায় একটি হাসপাতালে ভর্তি রয়েছে। কিন্তু যেভাবে রাতে অন্ধকারে একেবারে মহিলা এবং তার স্বামী, যুবতী এবং তার স্বামী যখন যাচ্ছিলেন অর্থাৎ অশোকনগর থানার কোনবনিয়া শ্মশান এলাকায়, তখনই কিন্তু এই আচমকায় তাদের উপরে হামলা করে এবং মদ্যপ অবস্থায় এই বেশ কয়েকজন যুবক তাদের উপর হামলা করে এবং তার স্বামী, হবু স্বামী তার প্রতিবাদ করলে তাকেও বেধড়ক মারধর করা হয় এবং মহিলাকে শ্লীলতাহানি করা। ইতিমধ্যেই অশোকনগর থানা লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও অর্থাৎ অশোকনগরের পৌরসভার চেয়ারম্যান তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বেশ, আমি এবং আমার উডবি হাজবেন্ড রাস্তা থেকে যাচ্ছিলাম অশোকনগরের উদ্দেশ্যে। তখন যেতে গিয়ে ইলেকট্রিক অফিসের কাজ হচ্ছিল, তো ওখানে হঠাৎ আমাদের ইলেকট্রিক অফিসার দাঁড় করিয়ে দেয়। এবার একজন ভদ্রলোক, বয়স্ক লোক, উনি এসে গাড়িটা বলছেন আপনি এখানে কেন দাঁড়িয়েছেন, এখান থেকে চলে যান। হঠাৎ অনেকগুলো লোক বিনা কারণে এসে কটূক্তি শুরু করে, প্রতিবাদ করায়, আমাকে হাত ধরে টেনে বের করে নিয়ে আসে। আমার হাজবেন্ড বলছে আপনার কেন এরকম করছেন। কে বিভৎস মারধর করা হয় লোহার রড দিয়ে। একটা চোখে তো দেখতে পাচ্ছে না। ওনার নাম চাঁদ দাস। তো উনি মেরেছেন প্রচন্ড পরিমাণে, শুধু উনি নয় আরো অনেকজন লোক মেরেছেন। এদের শাস্তি চাই। আমি জানি যে প্রশাসন আমাকে সাহায্য করবে।